যাহা জানাই সম্মান করি আমি এই সম্মানটা জানিয়ে দিই সম্মানটা জানিয়ে দিই দেখো রাহেলা শূন্য সিংহাসন পড়ে রয়েছে চারিদিকে নীরব স্তব্ধ মহারাজ চলে গিয়েছে পবিত্র আবার আমি যাহা পোড়াকে ফিরিয়ে আনবো না রাহেলা আমি পাপার পোড়া কারণ বিরাট বিষয়ে মহারাজ আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে আমি আর তাকে ফিরিয়ে আনতে পারবো না তাই চলো রাহেলা আগে আমরা বেগম সাহেবার সঙ্গে সাক্ষাৎ করি তারপর আমরা জাহাপনার সন্ধানে যাব Bye.
আমাকে নদীর ওপার পারে একটু পার করে দাও ভাই। কি যাবো না আপনার এই দেশ কেন? মাঝি ভাই, আমাকে আর জাহাপনা বলে দেখো না, আমি যে আজ পথের ভিখারি। কেন যাবো না? আপনার কি হয়েছে? আমার মুখে বৎসরে লক্ষ লক্ষ প্রজার অন্ন জোটে না। খোদা আমাকে আজ করে করে রেখেছে, তাই আমি রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছি। আমাকে দয়া করে পার করে দাও ভাই। আসুন যাবো না, আপনাকে পার করে দিচ্ছি। এই নৌকায় উঠুন। মাঝি ভাইয়া
তবুও সংসারের মায়া কাটছে না। হে প্রভু, তুমি আর কতকাল আমাকে ভাবে ঘুরাবে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। কোন জনপাড়ির সারা শব্দ নেই। এখানে আমি আমার প্রাণ বিসর্জন করে কেউ আমাকে দেখবে না, কেউ আমার আমি ওই নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়ি, আমি আমার প্রাণ বিসর্জন কি বললে বলিব? আমার আমার তো কোনো ছেলে নেই, তাই তো আমি পুত্র সুখী। আমি এসেছি প্রাণ বিসর্জন দিতে। ছেলে হবে? কি বললে বলিব? আমার ছেলে হবে? ছেলে হবে, মনির বক্তব্য নন্দন হবে না, কিন্তু তারপর ভাই হবে মাত্র 12 দিন। মাত্র 12 দিন? আমি পিতা হয়ে এই সুখ কেমন করে সহ্য করবো বলব? তোমার বাক্য তুমি ফিরে দাও বলব, তোমার বাক্য তুমি ফিরিয়ে দাও। আমার বাক্য ফিরবে না রে মূর্খ, আমার বাক্য ফিরবে না। বলিব ইয়ার কোন আনন্দ কোন পন্থা নেই? আছে, পঞ্চায়েত আছে। তুই যদি সেই 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের মেয়ের বিবাহ দিতে পারিস, তবেই তোর ছেলে নারী হবে 112 বছর। নইলে তোর পুত্রকে কিছুতেই বসানো যাবে না। ও খোদা, এই তুই আমায় কেমন পরীক্ষায় ফেললে? আমি আমি এই খেলা কেমন করে সহ্য করব? 12 দিনের ছেলে বিশ্বাস করে দিয়ে কি করে আমি গৃহে থাকবো? তোমার বাক্য তুমি ফিরে নাও পরিবার, তোমার বাক্য তুমি ফিরিয়ে দাও। আমার বক্তব্য আশীর্বাদ না মানলে অভিশাপ, অভিশাপ, অভিশাপ। দেখি করলে মরিবর, আমি এই চালাক কেমন করে সহ্য করবো? খোদা, খোদা গো, তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। আমি আবার আজকে পেয়ে যাবো, জাহানার আগে সব কথা খুলে বলবো, সব কথা আমি তাকে খুলে বলবো, খুলে বলবো। কয়েকটি মাস চলে গেল, কিন্তু যাহা পানিত কোথাও আমি খুঁজে পেলাম না। আই মেহেরবান খোদা, আমি কি আমার স্বামীকে কখনো কোনোদিন খুঁজে পাবো না? যদি আমার স্বামীকে আমি খুঁজে না পাই, তাহলে আমি ওই অকুল সাগরে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। আমি ফিরে এসেছি, তোমাকে আর মরতে হবে না। জাহাপানা, আপনি ফিরে
এসেছেন? তাহলে তাহলে এবার চলুন জাহাপনা, আমরা আমরা রাজপ্রাসাদে ফিরে যাই, প্রজাদের নিয়ে সুখী শান্তিতে আমরা বসবাস করি। আমার সুখ শান্তি মুছে গেছে জাহানারা। আপনি আর দুঃখ করবেন না জাহাপনা, এবার ঘরে চলুন। আমি আমার স্বপ্ন বাণী আপনাকে আমি সব খুলে বলবো। তুমি বুঝবে না বেগম, আমার দুঃখ তুমি শুনলেই তুমি সহ্য করতে পারবে না। হয়েছে জাহাপনা, আমায় খুলে বলুন। তাহলে শুনো বেগম, ওই খোলার মেহেরবাড়িতে ওই মরি মরি আশীর্বাদে আমরা পুত্র সন্তান লাভ করবো। আমরা আমরা পুত্র সন্তান লাভ করবো, তাহলে আমি মা হব। কিন্তু কিন্তু সেই পুত্ররাই হবে মাত্র 12 দিন। মেহেরবানি খোদা, আমি এই জ্বালা কেমন করে সহ্য করব? আমি কেমন করে সহ্য করব? শুধু তাই নয় বেগম, ওই 12 দিনের ছেলের সঙ্গে ওই 12 বৎসরের কন্যার সঙ্গে বিবদ্ধ হবে এবং ওই বিবাহ রাত্রি 12 বৎসরের জন্য পুত্র পুত্রবধূকেই নির্বাসন তার ভাই হবে 112 বৎসর। ওগো ওগো মেহেরবানি খোদা, আমি মা হই ওই 12 দিনের ছেলেকে বলে পাঠিয়ে আমি কেমন করে থাকবো? ও খোদা, আমি মা হয়ে এই শোক যে আমি সহ্য করতে পারবো না জাহাপনা। তুমি কি করলে খোদা, তুমি কি করলে? শান্ত হও জাহানারা, শান্ত হও। তাই আমি বলছিলাম তুমি শুনলেই সহ্য করতে পারবে না জাহানারা। আমি আমি সহ্য করবো জাহাপনা, কিন্তু তোমার আমাদের হাত করে না মুছে যাবে জাহাপনা। তুমি একটু অপেক্ষা করো দেবো, আমি এই প্রিয়দেরকে জানিয়ে আবার আমি ফিরে আসছি। হে খোদা মেহেরবান, তোমার দরবারে হাজার হাজার হাজারো শুকরিয়া। আমার গর্ভে সন্তান দেওয়ার জন্য তোমার দরবারে লাখো লাখো কোটি খোদা খোদা গো, তোমার পুত্র বুঝা বড় নাই। দেখতে দেখতে বেগম সাহেবের অন্তঃসত্ত্বা 10টি মাস গত হয়েছে। খোদা খোদা গো, পুলিশ ওই সারাবতী আমাদের সন্তানকে ভূমিষ্ঠ করে দাও। জাহাপনা জাহাপনা, বেগম সাহেব পুত্র সন্তান লাভ করেছে। শুকুর আলহামদুলিল্লাহ। হে খোদা, তুমি রহমানের রাহি। শোনো দাসী, বেগমকে বলবে আমাদের পুত্রের নাম রাখা হলো আব্দুল রহিম।
শোনো, আজকের এই খুশির দিনে এই চটপটা সমস্ত লোকদের মিষ্টি বিতরণ করে দাও। আমি তাই যাচ্ছি জাহাপনা, আমি তাই যাচ্ছি। আমিও যাই, দেখি আমার রাজ্যে তার ঘরেই এক 12 বৎসরেই কন্যা পাওয়া যায় কি না। ওই আমি পাগল দিওয়ানা হয়েছি, আমি মুর্শিদের প্রেমে পড়েছি। ওই আমি পাগল দিওয়ানা হয়েছি, আমি এর একজন আকন্দ করে করে খুঁজে দেখলাম, কোথাও একটা 12 বছরের কন্যা পাওয়া গেল। আমি তাহলে আমার ছেলেকে তবে একজন মানুষকে দেখে দেখি কারো ঘরে একই পরমার সুন্দরী কন্যা আছে কিনা। আই কি আছি? আগে
আদেশ করে জাহাপনা। আও মোহনী, এই মুহূর্তে একজন রাজজ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দাও। ঠিক আছে জাহাপনা, আমি তাই করছি। অনর্থ বসাই আপনি গ্রহণ করে দেখুন, আমার রাজ্যে কার ঘরে একটি 12 বৎসরের কন্যা আছে কিনা। টাকা দিলে সব কিছু তুলে দিতে পারি। আপনাকে কত টাকা দিতে হবে গণক মশাই? কি আর বলবো জাহাপনা, আপনি হচ্ছেন এই দেশের বাচ্চা, আপনার কাছে আমি বেশি কিছু চাই না। এই ধরুন ৯,৯৯৯ টাকা ৯৯ পয়সা দিলেই চলবে। ঠিক আছে গণক মশাই, আপনাকে আমি তাই দেব। আপনি তাড়াতাড়ি গণনা করে দেখুন কার ঘরে 12 বৎসরের কন্যা আছে কিনা। আমি আমি অতি শীঘ্রই গণনা শুরু করি। অঙ্কালি অঙ্কালি সব দেবতার প্রসম্মা কালী, এই ঘরে আজকের সব ঘরে ঘরে খুঁজে দেখ কালী, সত্য কথা বল কালী। 1 2 3.5 আর মশার পেটে ঘোড়ার কালী চল না যা। এই আসলে সব মানুষের কলি দেখা, পাশের পাতা টক্ক এক ফসকার পাতা কি লেখা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মধ্যে শিবিরের স্থান। কি সন্তান পেলেন গণক মশাই? পেয়েছি হুজুর, পেয়েছি। আমি কি তাহলে ভয় বলবো না নির্ভয়ে বলবো? এর ভয়ে বলুন গণক মশাই। জাহাপনা, যে মেয়ের জন্য আপনি সারা দেশ খুঁজে পেরেশানি হয়েছেন, সেই মেয়ে তো আপনার ওই হাতের মধ্যেই আছে। কি বলছেন গণক মশাই? আমি যে কিছুই বুঝতে পারছি না, আমাকে আপনি খুলে বলুন। তবে তবে শুনুন জাহাপনা, আমি ওই গণনার ভিতরে পেলাম আপনার দরবারে উজির মিথ্যা আছে, তার মেয়ের বয়স আজ থেকে ওই 12 বৎসর পূর্ণ হলো। এখন আমার ওই পাওনাটা দিই। এই নিন আপনার পাওনা। তাহলে এখন আমি আসি জাহাপনা, নমস্কার নমস্কার। আমিও যাই, উজিরকে জিজ্ঞাসা করে দেখি তার মেয়েকে আমার ওই শিশুপুত্র রহিমের সঙ্গে বিবাহ দেয় কি না। দেখো রাহলা, খোদার কি মহিমা, খোদার মেহেরবানিতে
ওই মণিবরের আশীর্বাদে বেগম সাহেবা পুত্র সন্তান লাভ করেছে। রাজ্যে এখন সম্পূর্ণ নিরাপদ। সকল প্রজাদের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। সত্যি স্বামী, আমাদের রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে। বেগম সাহেবের কোল পূর্ণ হয়েছে। কিন্তু স্বামী, বলো রাহেলা, এদিকে যে আপনি অন্ধ হয়ে বসে আছেন। অন্ধ? আমি আবার কিছু অন্ধ হলাম রাহেলা? তোমার কথার তো আমি কোনো অর্থ খুঁজে পেলাম না রাহেলা। তা পারবেন কেন? আমাদের কন্যা যে মা রুম্ভা এদিকে বিবাহের যোগ্য হয়ে উঠেছে, তাকে বুঝে থেকে শুনে তোমার বিয়ে দিতে হবে না? তুমি ঠিকই বলেছ রাহেলা। দেখতে দেখতে আমাদের মা রূপবান বড় বৎসর পূর্ণ হয়েছে। তাই তো দেখছি ওই মাতৃ আমার যত বড় হওয়ার সাথে সাথে শুধু শুধু কি যেন ভাবছে। আচ্ছা আচ্ছা রাহেলা, তোমার খুঁজে কি কোনো ভালো পাত্রের সন্তান আছে? চমৎকার একটি কথা বলেছেন স্বামী। আমি হচ্ছে ঘরের মানুষ, আর আমি কি তাই পাত্র খুঁজে বেড়াবো? তাহলে চলো রাহেলা, আমরা এখন অন্তঃপুরে যাই। আগামীকালই আমি একজন ভালো পাত্র দেখে আমার কন্যা মা রূপবানের বিবাহ ব্যবস্থা করি। তাই চলো স্বামী, তাই চলো। দেখতে দেখতে আমাদের মধ্যে 7 দিন চলে গেল। আর রুহুলকে বুঝে আর বাঁচানো গেল না। আমি এখন কি করি? আমি এখন কোথায় যাই? দেখি অজির অমিতাকে দেখে জিজ্ঞাসা করি, তার বিয়ে কি আমার শিশুপুত্র রহিমের সঙ্গে বিবাহ দেয় কি না? আছি আদেশ করেন জাহাপনা, আমাকে কি করতে হবে? যাও প্রহরী, অজির সাথে দরবারে পাঠিয়ে দাও। আমি তাই যাচ্ছি জাহাপনা, আমি তাই যাচ্ছি। যদি অজির সাহেব মেয়ের বিপদ যদি অস্বীকার হয়, তাহলেই ছলেই বলেই কৌশলেই যেমন করে হোক তাকে স্বীকার করাতে হবে। যদি আমার অর্ধেক রাজ্য দক্ষিত হয়, তাই আমি দেব। তবু আমার ওই রোহিতকে বাঁচাতেই হবে। আমাকে আবার কিছু আজ ব্যাপারে স্মরণ করেছেন জাহাপনা। আমি বড় বিপদে পড়েছি অজির সাহেব। আমি আপনাকে রাজ দরবার থেকে তাড়িয়ে দিয়েই আমি যে মহা ভুল করেছি, আমাকে আপনি ক্ষমা করুন। না জাহাপনা, আপনি তো কোনো ভুল করেননি। আমি আপনার কাছে ভুল করেছি জাহাপনা, তাই আপনি আমাকে ক্ষমা করুন। অজির সাহেব, আমি লোকে জানতে পারলাম আপনার ঘরে নাকি 12 বৎসরে একই পরমা সুন্দরী কন্যা আছে। আছে জাহাপনা। দয়া করি সেই মেয়েকে আমাকে দিতে হবে। জাহাপনা, আমি তো আপনার কথা আর কিছু বুঝতে পারছি না। আপনি সব কিছু আমায় খুলে বলুন জাহাপনা। অজির সাহেব, সেই কথা বলতে যে আমার সাহস হচ্ছে না। তবু যে আমাকে বলতে হবে। আপনি তো জানেন ওই পুত্র সুখে আমি গিয়েছিলাম জনপরে প্রাণী বিসর্জন দিতে। আমি জানি জাহাপনা। হঠাৎ একই মনিবরের সঙ্গে দেখা, মনিবরের আশীর্বাদ, ওই খোদার মেহেরবানিতে আমরা একটি পুত্র সন্তান লাভ করি। কিন্তু পরিবার বলেছে আমার একটা মাত্র রহিমকে 12 দিনের মধ্যেই তা 12 বৎসরের কন্যার সঙ্গে বিবাহ দিতে হবে। তা না হলে রহিমকে যে বাঁচানো সম্ভব না। তাই
তাই দয়া করি আপনার মেয়েকে আমার ওই শিশুপুত্র রহিমের সঙ্গে বিবাহ দিতে রাজি হন উজির সাহেব। বেশ কথা বলেছেন জাহাপনা। আপনি হলেন এই দেশের বাচ্চা আর আমি হলাম আপনার সামান্য কর্মচারী। বাচ্চার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ হবে চালুকে রাখতে আছে জাহাপনা। কিন্তু বিবাহ তো কোনো পুতুল খেলা নয়, হয় খেললাম না হয় ভাগ্যে ফেললাম। তাই আমি পারবো না আপনার ওই ভালো দিনের পুতুলের সঙ্গে বিয়ে দিয়ে আমার মেয়ের সন্ন্যাস করতে। যদি মারুপানকে ওই রোগের সঙ্গে বিবাহ না দাও, তাহলে আমার এই লোকটিকে জীবিত রাখা যাবে না এবং তাতে এই রাজ্যের অমঙ্গল হবে। তবু আমি পারবো না ওই 12 দিনের ছেলের সঙ্গে আমার 12 বৎসরের মারুপ ভাইকে বিবাহ দিতে। সাথে যদি রিপানোর বিবাহ দাও, তবে তার বিনিময়ে আমার এই বিশাল রাজ্য তারই করতে প্রস্তুত আছি। তুমি আমার এই বিশাল রাজ্য নিয়ে আমার রহিমের হাতে তুলে দাও। আমি পারবো না জাহাপনা। এই লোক একটা রাজ্য কেন সকল সহস্র রাজ্য দিলেও তবু আমি আমার 12 বৎসরের মেয়েকে দিনের পুতুলের হাতে তুলে দিতে পারবো না। আপনি আমার কোথাও ধরে করবেন না জাহাপনা। আমি বাদশাহ তবু তোমার কাছে আমি অনুরোধ করছি, আমার কথা তুমি রাখো। আমার এই প্রাণপ্রিয় পুত্র রোগকে দিয়ে বাঁচানো যাবে না। মরে মরে অভিশাপ। আমি আপনি বৃথা উদরদাবাহী করবেন না জাহাপনা। ব্যথা উদরদ করে অযথায় আমাকে আর বিরক্ত করবেন না। জানো আমার কথা রাজি না হলেই আমি তোমাকে কি করতে পারি। জানি জাহাপনা আমার প্রাণ হতে পারে, তবু আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমার মেয়ে মানব প্রাণের সর্বনাশ আমি কিছুতে হতে দেব না। তার পূর্বেই আমি আমার মেয়েকে গোলামি হত্যা করে ভাসিয়ে দেব। তবু আমি পারবো না জাহাপনা। আমার কথা তুমি রাখবে না। আমি শুনবো না আপনার কোনো কথা। আপনার বিচারে আমি বদ্ধি। আমার একটি অনুরোধ, আমার কন্যা আমার উত্থানে যেন কোনো হয়। বিচার মালিক আমি অভিনবজির। আর শুনে বন্ধু নাই তাকে হত্যার আদেশ দেওয়া হলো। আপনি কি মনে করেছেন আমার এই তুচ্ছ জীবনের জন্য আমি আমার মারুফ ভাগের সর্বনাশ